ইলিশ মাছের পাতলা ঝোল করব। পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই রান্নাটা দেখবেন। তবে আমি আলুটা দিয়েছি কেন জানেন? আমি ইলিশ মাছের আলুটা বেশি পছন্দ করি। আমি না, আমাদের বাসার সবাই, আমি মাছ দিয়ে আলু রান্না করলে সেটা সবাই পছন্দ করে। তবে ইলিশ মাছের আলুটা আরও বেশি পছন্দ করি আমাদের বাসার সবাই। তবে আজকে একটু ডাক্তারের কাছে যাব, তাই রান্নাটা আর বেশি করি নাই, শুধু একটা তরকারি রান্না করে ধুয়ে গেছি, কারণ যেন ডাক্তারের কাছের থেকে এসে শর্টকাটে দুই একটা ভাত খেতে পারি। তো ওই জন্য সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি রান্নাবান্নার কাজ। আলুগুলোকে সুন্দর করে কষাই নিয়েছি। আমি যে কোনো আলুকে আপনারা জানেন এভাবে কষাই ফেলি আগে তেলের ভিতরে, তাহলে আলুটা বেশি একদম তুলতুলে নরম হয়, খেতে অনেক স্বাদ হয়। কারণ আলুটা আমার মেয়ে অনেক পছন্দ করে, ওকে আমি বাদ দিয়ে মাখাই খাই, সেজন্য খাবাই। ওই জন্য আলুটা আমি সবসময় বেশি নরম করে ফেলি। ওই আলুটা দেখেন খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ হয়। তো এখানে আমি আজকে বেশি জাল দিব না, কাঁচামরিচের জালটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষা বাটা দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ ব্লান্ডার দিয়েছি, আর এখানে হালকা একটু হলুদ দিয়েছি। গুঁড়ি মরিচটা খুবই কম দিয়েছি, কারণ গুঁড়ি মরিচ দিলে মাছের কালারটা সুন্দর থাকবে না, তাই একটু হালকা গুঁড়ামরিচ দিয়েছি। তো এখানে সুন্দর করে বসাই দিয়েছি। তো তারপরে বলবেন যে আপু ডাক্তারের কাছে কেন গিয়েছেন? আমার পাশের রুমের একটা আপু, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। আবার সেজন্য আমার মেয়ে ছোটোটাকেও একটু দেখাই নিয়ে আসলাম। তো সেজন্য শর্টকাটে রান্নাটা সেরে নিয়েছি। আপনারা পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি রান্না করেছি। তবে ভিডিওটা যে ভালো লাগে পুরোটা দেখে যাবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের পাশে অবশ্যই আমাকে রাখবেন। আমি তো প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে ভালোবাসা দিতে চাই। আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি তো আপনাদেরকে ভালোবাসা দিব ইনশাল্লাহ। আমি যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন আপনারা জানেন, আমি আপনাদের বাড়িতে প্রতিনিয়ত যাচ্ছি, আপনাদেরকেও লাইক কমেন্ট করতেছি। তবে আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এভাবে আমরা নতুনদের পাশে থাকলে ইনশাল্লাহ আগায় যেতে পারবো। তবে এখানে কিছু মানুষ আছে যে কারো ভিডিও দেখে না, না দেখে শুধু কমেন্ট করে চলে যায় আর বলে যে আপু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর ভাই আপু, আপনি ভিডিওটা সুন্দর করে পুরোটা ভিডিও দেখে যান, একটা কমেন্ট করে যান, আর অন্যদের ভিডিও বেশি বেশি দেখুন। দেখবেন যে আপনার ভিউজ অনায়াসে আস্তে আস্তে করে ভিউজ বেড়ে যাবে। আপনি অন্যদের লাইভে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, আপনি কারো ভিডিও দেখবেন না, কারো ভিডিও লাইক কমেন্ট করবেন না, তাহলে অন্যরা আপনার ভিডিও দেখবে না। তো আপনার ভিডিওতে যদি আপনি ভিউজ চান, আপনি অন্যদের ভিডিও বেশি বেশি দেখুন, অন্যদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ হয়ে যাবে। তবে আমার রান্নাটা শেষের দিকে অনেক কথা বলছি, যদি ভালো লাগে একটু শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আপনাদের পাশে রাখবেন। সবসময় ভালোবাসা আর দোয়া নেবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।